হাই স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 11-এর জিওমেট্রি করাবো। তো এই জিওমেট্রি স্টেল লাইন আজ করাবো, স্টেল লাইন বা সরল লেখা। তো স্টেল লাইন বা সরল লেখা দেখার আগে কিন্তু তোমরা আগের যে ভিডিও করেছিলাম আগে তোমরা ওটা দেখে নেবে। ওটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার স্টেল লাইন কতগুলো আকার আছে, প্রথমে কী দেওয়া আছে, 1 নম্বরে এক্স অক্ষ ও তার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে হবে। 2 নম্বর কি ওয়াই অক্ষ ও তার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে হবে। আর সরলরেখার আকার কি, প্রথম আকার হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার। এটা সরলরেখা বিভিন্ন আকারে প্রকাশ করা যায়। সেই আকারগুলো কি কি না, প্রথম হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার, গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম। 4 নম্বর কি আছে, বিন্দু প্রবণতা আকার, পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম। 2 বিন্দু আকার, খুব ইম্পর্টেন্ট, 2 বিন্দু আকার, 2 পয়েন্ট ফর্ম। ছেদিতাংশ আকার, ইন্টারসেপ্ট ফর্ম। অভিলম্ব আকার, নর্মাল ফর্ম। এই আকারগুলো দেখাচ্ছি আমি, একটা একটা প্রমাণ দেখাচ্ছি। তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা আকারের নাম এবং তার সঙ্গে প্রত্যেকটা আকারের ইকুয়েশান, সমীকরণ এবং তার ছবিটা, জ্যামিতিক ছবি, যে ছবিটা আছে ছবিটার সঙ্গে সমীকরণ মনে রাখতেই হবে। তাহলে কিন্তু তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। যদি তুমি প্রত্যেকটা আকারের সঙ্গে ছবি মনে রাখো, যে আমি কী আকার দেওয়া আছে, তার ছবিটা কী বা তার সমীকরণটা কী, ছবির সঙ্গে সমীকরণ, তার সরলরেখাটার সমীকরণ এবং তার সম্বন্ধিত ছবিটা, জ্যামিতিক যে ছবিটা, সেই সরলরেখার যে ছবিটা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু কোনো অঙ্কে করার ক্ষেত্রে তোমার সমস্যাই হবে না। তাহলে শুরু করা যাক আজকে বিভিন্ন সরলরেখার আকার। প্রথম হচ্ছে যে এক্স অক্ষ ও তার সমান্তরাল সরলরেখার সমীকরণ। যদি এটা মনে করো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ এটা এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে এক্স অক্ষ ও তার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে এক্স অক্ষে যে কোনো জায়গায় কী হয়, এক্স অক্ষের যে কোনো ওয়াই সমান 0 হয়। তাহলে এক্স অক্ষের সমীকরণ কী হয়, এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0। কেন, এক্স অক্ষে আমি বিন্দু সমান এক্স বিন্দু বললে তাহলে সমস্ত জায়গায় ওয়াইয়ের মান 0 হবে। মানে কি, এটা বিন্দু যদি লিখি এক্স 0, এটা কিন্তু এক্স অক্ষে ধরো 2 1 লিখলাম, 2 0 বললাম, ধরো 2 0 বললাম, 2 0 2, এটা 2 0। তার মানে এক্স অক্ষের যে কোনো জায়গায় যদি আমি বলি এটা A0, এটা বিন্দু মানে কোথায় অবস্থিত না, এক্স অক্ষে অবস্থিত। তার মানে কি, এই যে কোটিটা অর্ডিনেট, এই অর্ডিনেট বা কোটিটা কিন্তু 0। তার মানে এক্স অক্ষের সমীকরণ কি না, ওয়াই সমান 0। ওয়াই সমান 0 মানে এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণটা কি হলো আমাদের, তাহলে সমস্ত কোটি 0, তার মানে ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে, ওয়াই সমান 0 হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। তাহলে এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0 এবং এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে আমি ছবি আঁকি এইভাবে, এই সমান্তরাল সরলরেখা কার না, এক্স অক্ষের। তাহলে সমান্তরাল সরলরেখা বলতে গেলে এইখান থেকে এই ডিস্টেন্স পেতে হবে, নাহলে ছবিটা আঁকতে পারবো না। তার মানে আমি যদি লিখি ধরো বললাম 2 0, তো সরি 2 0 নয়, এটা হচ্ছে ওয়াই অক্ষে, তো ওয়াই অক্ষে হবে ধরো 0 2 মনে করলাম, কি মনে করলাম, ধরো এই পয়েন্টটা ধরো মনে করলাম 2 পয়েন্ট, মানে হচ্ছে এক্স প্রথমে ভুজ হয়, ভুজের মান হচ্ছে 0, তার মানে ধরো 0 2, এটা মনে করলাম 0 2, লেখাটা মোটা হয়ে যাচ্ছে, মনে করলাম ধরো 0 2, ধরো এই পয়েন্টটা 2। তার মানে এখানে এই যদি পয়েন্টটা 2 হয়, তার মানে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু 2, তার মানে এই পয়েন্টটা 2 হলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা যদি লিখি ওয়াই ইকুয়াল টু, না ওয়াই ইকুয়াল টু ধরো 2, এখানে এখানে এলে এখানে আসতে পারে, তার মানে সরলরেখাটা এই ধ্রুবকটা চেঞ্জ হচ্ছে। তার মানে বলতে পারি, যদি একটা এ মনে করি বা কনস্ট্যান্ট বা ধ্রুবক মনে করি, তাহলে ওয়াই ইকুয়াল টু এ হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। হ্যাঁ, এখানে অনেকগুলো অসংখ্য, এর মান চেঞ্জ হলে এর মান যদি চেঞ্জ হয় পরিবর্তন, তাহলে অনেকগুলো সরলরেখা আসবে, এদিকেও আসবে, ঋণাত্মক দিকেও আসবে। তার মানে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটা কী হবে, 2 ওয়াই ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু -1, ওয়াই ইকুয়াল টু -2। তাহলে মানে কি, ওয়াই ইকুয়াল টু এ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এবার আসতেছি আমি যে ওয়াই অক্ষের সমীকরণ। ওয়াই অক্ষে যদি কোনো বিন্দু বসাই সবসময় কি হয়, এবার আসতেছি
ওয়াই অক্ষের সমীকরণ। তাহলে ওয়াই অক্ষের সমীকরণটা কি না, ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণটা কি না, ওয়াই অক্ষে কোনো বিন্দু বসালে, ধরো বিন্দু বসালে কী হয়, সেই বিন্দুর কি জিরো হয় না, ভূত জিরো হয়। ধরো 0 1 করলাম, এটা ধরো এটা মনে করলাম 0 2 করলাম, এটা মনে করো 0 3 করলাম। তার মানে কি হচ্ছে, এই 1 2 3 চেঞ্জ, তাহলে কী সমান হচ্ছে 0 0 0, তাই না? যে ওয়াই অক্ষের সমীকরণটা কী হবে, 0 0, যার মানে এক্স ইকুয়াল টু 0, প্রথমটাকে ভুজ হয়, এক্সের মান ভুজ, তার মানে এক্স সমান 0 হচ্ছে, যে এক্স সমান 0 কি না ওয়াই অক্ষের সমীকরণ এক্স সমান 0, সমস্ত 0। এবার ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা টানলে কী হবে আমাদের, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা টানলে কী হচ্ছে আমাদের না, ধরো এই একটা আনলাম ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, তো সমীকরণ পাবো কী না, এই ডিস্টেন্সটা আমাকে আঁকতে গেলে এই ডিস্টেন্স দরকার, দূরত্ব দরকার। তাহলে এই পয়েন্টটা কী হয়, এই পয়েন্টটা হয় তোমার হয়, ধরো এক্সের মান মনে করলাম, ধরো 2 মনে করলাম 2 0, ধরো এখানে লাইনটা আনলাম, এটা মনে করলাম, এই পয়েন্টটা মনে করো 4 0। তার মানে কি দেখো, এই যে এই সরলরেখা আঁকতে গেলে আমাকে কী দরকার, এই যে 2 4 এগুলো দরকার, তারপর আঁকতে গেলে আবার 6 বা 7 দরকার। তার মানে কি এক্স ওয়াই এক্স ইকুয়াল টু এইটা, এক্স ইকুয়াল টু একবার 2 হলো, একবার 4 হলো, একবার 5, একবার 6, এভাবে হচ্ছে। তার মানে কি এক্স ইকুয়াল টু যদি হয়, ধরো এক্স ইকুয়াল টু বি মনে করি একটা ধ্রুবক, ওয়াই অক্ষে সমান্তরাল সরলরেখা, তার মানে কি ওয়াই অক্ষে সমান্তরাল সরলরেখা, এই সমান্তরাল সরলরেখা এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 4, তার মানে কি এক্স ইকুয়াল টু বি লিখলে হবে হে না, এক্স ওয়াই অক্ষে সমান্তরাল সরলরেখার সমীকরণ কি না এক্স ইকুয়াল টু বি, এক্স সমান বি। এরপরে আসতেছি আমি কি না, যেটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার যে এইটা যে প্রবণতা ছেদিতাংশ আকার, প্রবণতা ছেদিতাংশ আকার, তাহলে প্রবণতা মানে কি, যেখানে হচ্ছে কি থাকবে আমাদের, প্রবণতা মানে হচ্ছে এম থাকবে এবং ছেদিতাংশ ছেদ করে নিবে। তাহলে মনে করলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, মনে করলাম এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা মনে করলাম। এই সরলরেখাটা ধরো এই ওয়াই অক্ষকে সি অংশ ছেদ করে নিয়েছে ওয়াই অক্ষকে, একটা মূল বিন্দু, এবং এই সরলরেখাটা ধনাত্মক এক্স অ্যাক্সিস যদি কোণ থিটা করে, এবং এই সরলরেখা একটা বিন্দু মনে করি, এই বিন্দু পি এক্স ওয়াই বিন্দু। তাহলে এই সরলরেখার সমীকরণটা কি হবে, কি বললাম না, একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে, সেটা কি আকারে আসবে, সেটা আসবে প্রবণতা ছেদিতাংশ আকার, গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম। গ্রেডিয়েন্ট মানে কি, আমরা কি বলছিলাম এম ইকুয়াল টু ট্যান থিটা হয় গ্রেডিয়েন্ট, বা y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, দুটো বিন্দু থাকলে এই আকার গ্রেডিয়েন্ট বা প্রবণতা। আর যদি কোণ থাকে, যদি ধনাত্মক এক্স অক্ষের যদি কোণ থাকে, অ্যাঙ্গেল থাকে থিটাটা, তার মানটা হবে ট্যান থিটার মানটা হচ্ছে প্রবণতা পাই। এবার কি বললাম যে একটা সরলরেখার ইকুয়েশান সমীকরণ বের করতে, মনে করো সরলরেখাটা, এটা মনে করলাম এ বি একটা সরলরেখা, এ একটা বি, এ এটা মনে করো বি, এটা মনে করো বি, এ বি একটা সরলরেখা। এই সরলরেখার সমীকরণ আমাকে বের করতে হবে। এই সরলরেখার উপর একটা বিন্দু মনে করলাম, পি এক্স ওয়াই বিন্দু মনে করলাম। তাহলে এইখান থেকে লম্ব টানি, কার উপর এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানলাম, এবং এইখান থেকে যেখানে ছেদ কাট করছে সি অংশ ওয়াই অক্ষকে, সেটা মাঝে লম্ব টানলাম, লম্ব টানলাম। তাহলে এইটা এক্স মানে কোনটা, এইখান থেকে এই ডিস্টেন্সটা আমাদের এক্স, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা ওয়াই। তার মানে এইটি কত হবে, এইখান থেকে এইটি কত হবে, এটা সি ছিল আমাদের, এটা সি মানে এতটা সি হবে, এটাও সি হবে, এটাও সি হবে, এটাও সি হবে। তার মানে এটা সি হলে এটা হবে সি হবে, তাহলে এইটা পুরোটা ওয়াই, এই পুরোটা এটা হচ্ছে সি, তারপরে এটা কত হবে ওয়াই মাইনাস সি, এই অংশটা ওয়াই মাইনাস সি, এইখান থেকে ওয়াই মাইনাস সি। আচ্ছা, যেহেতু ওই এবি লাইনটা, এবি সরলরেখাটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে, তার মানে এটা সমান্তরাল সরলরেখা, তাহলে এটা হচ্ছে অনুরূপ কোণ থিটা হবে। তাহলে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমি নাম দিই এটাকে, যে ধরো দিলাম এটা
পি, এটা কি দিদি, এটা পি কিউ মনে করলাম, এটা আর মনে করলাম। তাহলে পি কিউ, পি আর কিউ, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে যদি এই কোণটা থিটা হয় তাহলে পি আরটা লম্ব, কিউ আরটা ভূমি। তাহলে মনে করি যে ট্যান থিটা কী হয় আমরা জানি এম ইকুয়াল টু ট্যান থিটা, প্রবণতা জানতাম আগে। কী হয় না লম্ব বাই ভূমি, হাইট বাই বেস, তার মানে ওয়াই লম্বটা হচ্ছে ওয়াই মাইনাস সি দেওয়া আছে। আচ্ছা এইটা এক্স হলে এটাও এক্স হবে, এটাও এক্স, তার মানে বাই এক্স। এটা কি পেলাম যে এম সমান কী পেলাম ওয়াই মাইনাস সি বাই এক্স, কোণাকুণি গুণ করলে কী হবে এম এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, দ্যাট ইজ কী পেলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই যে সমীকরণটা, এই সমীকরণকে বলা হয় প্রবণতা ছেদাংশ আকার। কি আকার? প্রবণতা ছেদিতাংশ আকার। কেন বলা হয়? কেন প্রবণতা এম রয়েছে আর ছেদিতাংশ সি রয়েছে। সি মানে কি যে ওয়াই অক্ষকে এত অংশ কাট করছে বা কেটে নিয়েছে সি অংশ, এই জন্য নাম হচ্ছে, এই সরল নাম হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার। তোমাকে এই সমীকরণ মনে রাখতে হবে, খাতায় লিখে নাও, সমীকরণ লিখে নাও এবং তার সঙ্গে ছবিটা, এই ছবিটি মনে রাখো। যে আমি যদি বলি প্রবণতা ছেদিতাংশ, তোমার সঙ্গে সঙ্গে মনে করতে হবে সমীকরণ কী ছিল এবং তার সঙ্গে এই ছবিটা কী ছিল, আমার জ্যামিতিক যে ছবিটা, তার ছবিটা কী ছিল মনে রাখতে পারলেই সমস্যা হবে না পরবর্তীকালে অঙ্ক করার ক্ষেত্রে। এরপর আসছে বিন্দু প্রবণতা আকার। একটা সমীকরণের বিন্দু প্রবণতা আকারটা কী না, বিন্দু প্রবণতা আকারটা যদি করতে চাই, আমি একটা ছবি আঁকি তাহলে তাহলে মনে করলাম এই একটা সরল লেখা ধনাত্মক, এটা এক্স অ্যাক্সিস, তো এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা অরিজিন মূল বিন্দু। মনে করে থিটা কোণ করছে এবং এই সরলরেখাটা মধ্যে একটা বিন্দু মনে করলাম যে এটা মনে করলাম কিউ, একটা মনে করলাম x1 y1, আরেকটা বিন্দু মনে করলাম পি, যেটা চলমান বিন্দু xy। তাহলে বিন্দু প্রবণতা মানে কি একটা বিন্দু থাকবে এবং প্রবণতা মানে এম থাকবে, প্রবণতা মানে এম থাকবে আর একটা বিন্দু থাকবে। আকারটা এই সমীকরণটা কি হবে না, আমরা আগে জানতাম যেটা সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কোণ করে তার ট্যানজেন্ট মানটাকে বলা হয় প্রবণতা। তার মানে এম ইকুয়াল টু কী জানতাম আমরা, যে ট্যান থিটা, যদি থিটা কোণ করছে এদিকে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করছে, তাহলে সেটা ট্যান থিটা হচ্ছে তার প্রবণতা। এবার আরেকটা নিয়ম জানতাম কি না, দুটো পয়েন্ট থাকলে, দুটো বিন্দু থাকলে একটা সরলরেখা, দুটো বিন্দু যোগ করলে ওই সরলরেখার প্রবণতা কি হয় না, সরলরেখার প্রবণতা হয় কোটির অন্তর বা ভুজের অন্তর, তাই তো। তাহলে ওয়াই মাইনাস y1 বাই এক্স মাইনাস x1। তাহলে এই দুটোর মধ্যে দেখো, এই দুটোর মধ্যে আমি করে দিই, তাহলে এম সমান ট্যান থিটা সমান এম, মানে এম সমান এটা, তাহলে কোণাকুণি গুণ করলে কী হচ্ছে আমাদের ওয়াই মাইনাস y1 সমান এম ইন্টু এক্স মাইনাস x1। এই ফর্মটা হচ্ছে কি না বিন্দু প্রবণতা আকার। কেন বিন্দু প্রবণতা আকার হচ্ছে, কারণ এর মধ্যে একটা বিন্দু রয়েছে কি না x1 y1 বিন্দু আছে, x1 y1 বিন্দু রয়েছে, আর কি রয়েছে, আর প্রবণতা এম রয়েছে। কি রয়েছে এর মধ্যে রয়েছে যে একটা বিন্দু x1 y1 আর একটা কী রয়েছে না এম রয়েছে, মানে প্রবণতা রয়েছে। এই জন্য এর নাম হচ্ছে বিন্দু প্রবণতা আকার। কি নাম না বিন্দু প্রবণতা আকার। এটা সরলরেখা কি আকার না ওয়াই মাইনাস y1 সমান এম ইন্টু এক্স মাইনাস x1। এর মধ্যে কী রয়েছে না x1 y1টা একটা বিন্দু, xy চলমান বিন্দু, এটা নয় কিন্তু। কী রয়েছে এর মধ্যে না x1 y1 একটা বিন্দু রয়েছে আর এম মানে প্রবণতা রয়েছে। এই জন্য এই সরলরেখা আকারটা হচ্ছে
বিন্দু প্রবণতা আকার। ছবিটা মনে রাখো, তার সঙ্গে সমীকরণটা মুখস্থ করো। এরপরে আসতেছি আমি দুই বিন্দু আকার। যে একটা সরলরেখার একটা দুই বিন্দু আকারটা কি, দুটো বিন্দু থাকবে। মনে করলাম যে একটা সরলরেখা, মনে করি একটা সরলরেখা, এটা হচ্ছে দুটো অক্ষ এক্স ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। মানে একটা সরলরেখা মনে করলাম, যে কোনো সরলরেখা মনে করলাম, যে কোনো সরলরেখা, এই কোনো সরলরেখা মনে করো, এই সরলরেখাটা মনে করলাম। মনে করো দুটো বিন্দু দেওয়া আছে, এই একটা বিন্দু দেওয়া আছে এ x1 y1, এটা মনে করো বি দেওয়া আছে x2 y2। তাহলে এই দুটো বিন্দু এ এবং বি সংযোগ সরলরেখা সমীকরণ বের করতে হয় দুই বিন্দু আকার, যে কোনো বিন্দু এখানে থাকতে পারে। তাহলে আমি আরেকটা বিন্দু মনে করলাম পি মনে করলাম এক্স ওয়াই মনে করলাম। তাহলে প্রবণতা কি বলছে, যে দুটো বিন্দু থাকলে তার প্রবণতা কি হয়। যদি প্রবণতা এম মনে করি, যে এ বি রেখার প্রবণতা, এ বি সরলরেখার প্রবণতা, এ বি এর প্রবণতা কত হয়, এ বি দুটো বিন্দু থাকলে সূত্র কি বলছিলাম না, কোটির অন্তর বাই ভুজের অন্তর। তার মানে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তাহলে এখানে x1 y1 x2 y2, তাহলে এ বির যে প্রবণতা কত হবে না, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এবং আবার যদি বের করি এপি একটা সরলরেখা, এপি এর প্রবণতা কত হবে, এটাও কিন্তু একই সূত্র হবে, যে কোটির অন্তর বাই ভুজের অন্তর। তাহলে y মাইনাস y1 বাই x মাইনাস x1। তাহলে এটা কিন্তু এই যে এ বি আর পি তিনটে বিন্দু কিন্তু একই রেখা অবস্থিত বা সমরেখ, তিনটা বিন্দু কিন্তু একই সরলরেখার মধ্যে অবস্থিত। তার মানে এই সরলরেখার প্রবণতা একই হবে। তার মানে এপি প্রবণতা যা হবে, প্রবণতা বা নতি এবিরও প্রবণতা একই হবে, সমান হবে। তাহলে সমান যদি করে দিই আমি y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এই আকারটাই হচ্ছে কি না দুই বিন্দু আকার। কেন দুই বিন্দু আকার, কারণ দুটো পয়েন্ট রয়েছে। কি পয়েন্ট, একটা এ বিন্দু একটা বি বিন্দু, x1 y1 আর x2 y2। এই জন্য এই ফর্মটার নাম হচ্ছে কি না দুই বিন্দু আকার। আর সরলরেখার সমীকরণ দুই বিন্দু আকার, এটা কিন্তু কি না দুই বিন্দু, কারণ দুটো ফর্ম বিন্দু রয়েছে, একটা এ বিন্দু x1 y1 আর একটা বিন্দু কি না x2 y2, দুটো বিন্দু রয়েছে। এই জন্য ফর্মটা কি না টু পয়েন্ট ফর্ম, দুই বিন্দু আকার। আজ তাহলে এই পর্যন্ত থাক, তাহলে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাই।